আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কিনা একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। এখানে নিয়েছি একটা বেগুন, আর এখানে ওজন বলতে গেলে বেগুনটার ওজন 300 গ্রাম। আমি কিন্তু কালো বেগুন নিয়েছি, আপনারা চাইলে সবুজ বেগুনটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি, আর দেখুন বেগুনটাকে আমি গোল শেপে কেটে নিচ্ছি, আর একটু মোটা মোটা রেখে কিন্তু কেটে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বেগুনটা কাটা হয়ে গেছে, আর এই বেগুনগুলো কিন্তু একেবারে কচি বেগুন। এখন আমি বেগুনটা ধুয়ে নেব। যদিও বেগুনটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম, তো কাটার পরে একবার ধুয়ে নেব। দেখুন জলের মধ্যে দিয়ে বেগুনটাকে এইবার বেশি না, 1 থেকে 2 বারের মতো জল পাল্টে আমি ধুয়ে নেব। এখন কিন্তু বেগুন ধোয়া হয়ে গেছে, আর এই বেগুনের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো, মানে স্বাদ অনুসারে লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য। এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। এতে করে কিন্তু বেগুনের মধ্যে লবণটা ভালোভাবেই ঢুকবে, আর বেগুনের এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। বেগুনটাকে এইভাবে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে মিনিমাম আমি এখানে 10 মিনিটের মতো রেখে দেবো রেস্টে। এবার আমি এদিকে করে নিচ্ছি একটা মশলা। তো মশলার জন্য একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণে সর্ষে নিলাম। এখানে কিন্তু কালো আর হলুদ সর্ষে দুটো মিশিয়ে নিলাম 1 চামচ পরিমাণে পোস্ত। এখন এটা আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার বেগুনের এই রেসিপির জন্য আমার লাগবে ধনেপাতা। ধনেপাতা আমি কুচি করে দেবো না, একটু ঘুরিয়ে নেব মিক্সি জারের মধ্যে। তো এখানে আমি গোটা গোটা ধনেপাতা দিয়ে দিলাম, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এইভাবে দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে, আর মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। খুবই অসাধারণ একটা রেসিপি। দেখুন ধনেপাতা একটু ঘুরিয়ে নিয়েছি, আর একটু দানা দানা করে রেখেছি। এবার আমি একটা এখানে মশলা করে নিচ্ছি। তো প্রথমে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর নিলাম এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো। এখন অল্প জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে যদি এইভাবে জলে গুলিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। অবশ্যই এইভাবে একবার সর্ষে বেগুন রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে খেতে। এখন মশলাটা রেডি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু মশলাগুলো আমি রেডি করে রেখে দিলাম। এদিকে আমি বেগুনটা যে রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্যে, 10 মিনিট পরে দেখুন বেগুন থেকে কিন্তু একটু জল বেরিয়েছে, তবে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এবার রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে একটা করে আমি বেগুন সাজিয়ে দিয়েছি। বেগুনগুলোকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, বেগুন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখতে হবে। হাইতে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব, তাহলে কিন্তু বেগুনগুলো ভাজাও হবে আর কোনো রকমে গলে যাবে না। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। দুপুরে গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ভীষণই সুস্বাদু বেগুনের এই রেসিপিটা। দেখুন এখানে কিন্তু এইভাবে লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি, আর এখন আমি তেল ঝরিয়ে একটা করে বেগুন তুলে নিলাম। এবারে বেগুনগুলো তুলে নেওয়ার পরে বাকি যে বেগুনগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। এবার দেখুন, আমি যে বেগুনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা থেকে কিন্তু এতটা পরিমাণে জল বেরিয়েছে, তো জলটা অবশ্যই ফেলে দিতে হবে। বেগুনগুলো ভেজে নিলাম। এবার সব বেগুনগুলো ভেজে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে বেগুন ভাজা। এই রকম বেগুন ভাজা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। এবার আমি কড়াইয়ে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে কালো জিরে 1/2 চামচের মতো, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনের এই রেসিপিতে কিন্তু কালো জিরের স্বাদটা দারুণ লাগে। কালো জিরে দিলে কিন্তু বেগুনের রেসিপিটা দুর্দান্ত হয়। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার গুলে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য আমি জলটা দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে দিলাম। দেখুন এরপরে দিয়ে বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা অবশ্যই দিলে একটু বেশি ভালো লাগে খেতে। যদি আপনারা ধনেপাতা এখানে পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। দেখুন এখন আমি এইখানে মশলাটা কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দেখুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা।
এরপরে আমি এখন বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সর্ষে পোস্ত কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এরপরে দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। লবণটা কিন্তু একটু দেখে বুঝেই দিতে হবে, যেহেতু আমি বেগুনটা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে আর খেতে লাগবে অসাধারণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। প্রত্যেকটা বেগুন কিন্তু এইভাবে দিয়ে দিলাম। আর এই বেগুনের পিসগুলো দিয়ে কিন্তু আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু বেশি ঝোলের প্রয়োজন নেই, তার জন্য আমি জলটা কিন্তু এইভাবেই দিয়েছি। আর এটা একটু মাখো মাখো হবে। তো এখন আমি বেগুনের পিসগুলো দিয়ে দেখুন একটু খুন্তি দিয়ে এইভাবে জাস্ট মিশিয়ে নেব। বাড়িতে কোনো কিছু না থাকলে শুধুমাত্র বেগুন থাকলে কিন্তু বেগুন দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো রান্না হতে দেবো। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপরে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একেবারে ঝোল নেই, এরকম গা মাখা হবে এই রেসিপিটা। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিলাম, তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর এখন তেলটা দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিব, তাহলে কিন্তু দারুণ হয় খেতে। আর এখন কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো আজকের আমার বেগুনের রেসিপিটা এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।